ওই কি হয় কি ডিলার চার্জেস থাকে 2% থাকে 4200 ওই চার্জেসটা কি হয় এখানে অ্যাড থাকে এখানে অ্যাড থাকে ওটা কথা আসছে না আমার কি হয় ওটা যে কোনো আপনি শোরুমে যাবেন কোনো অসুবিধা নেই আপনি সেখান থেকে সবটা পেয়ে যাবেন আমি কিন্তু আমার এক বন্ধু মানে ফিনান্সে আছে কিন্তু তিনি বললেন যে শোরুম কর্তৃপক্ষ সব জায়গায় নেয় না হ্যাঁ সব জায়গায় সবার কিছু কিছু জায়গায় নেয় এবার আমি বলি শোরুম এবার কথা হচ্ছে আপনি 2% এটা হিসাব করে দিন 6,600 টাকা না না 2% এবার লোনের 4% থাকে এদেরই আছে আমি ডকুমেন্টস পেয়ে যাবো আপনার ঠিক আছে এবার কি বলেছে চার্জেস নেয় না নয় দাদা সব জায়গায় চার্জেস নেয় তো কোথাও নেয় না এমন তো ভুল করে না না করুক না অসুবিধা নেই ও কোড ডিলারে বসে কারণ কি আমরা তো বসে হচ্ছে বলছি কারণ কি আমরা তো ডিলার থেকে দেখুন আমরা তো আপনাদের আলাদা ব্যাপার হতেই পারে কিছু নেই আমাদের তো হাতে কিছু নেই এবারে কি হয় কি আমাদের যদি 6,600 টাকা হচ্ছে সেটা আমি দেখি আমি পুরোটাই দেখি লোনটা আপনাকে দেখিয়ে দেবো ওখানে লোন অ্যামাউন্টটা সাথে 1,61,000 ইন্স্যুরেন্স ধরা থাকে তো ওই জন্য আমাকে অমিত পাঠিয়েছিল 1,00,000 এই যেমন এই আধার কার্ডটা কোথায় আছে প্রথমে ওকেই ফোন করেছিলাম যেহেতু ও পাইনি না আমি ছিলাম না সেদিন দাদা ফিনান্সে যেহেতু ও ছিল আমি মিথ্যে কথা বলিনি এই যে এটা আপনি পাঠিয়েছিলেন 1,59,650 টাকা আর আপনার এখানে লোন অ্যামাউন্ট কত দেখাচ্ছে আপনি সেটাও 1,21,000 এবারে এখানে দেখাচ্ছে 1,00,000 ওগুলো বাদ বাকি চার্জেস কেটে আপনাদের কাছে ঢুকবে 1,11,000 সামথিং এই যে লোন অ্যামাউন্ট দেখাচ্ছে 1,21,562 ঠিক আছে এবারে আমি বলে দিই এই 1,21,562 সাথে এখানে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি লোন হয়েছে আমাদের এটা 1,00,000 না দাঁড়ান বলে দিচ্ছি মাইনাস অ্যাকচুয়ালি লোন হয়েছে আপনার 1,18,000 টাকা ঠিক আছে এটা আমার লোন হয়েছে এখানে দেখুন এই যে এখানে লাইফ ইন্স্যুরেন্স আছে আর 980 এবারে 1,59,650 থেকে 1,18,000 আমার লোন হয়েছে মানে আমরা যে হিসাবে এদেরকেও যে দিলাম সেম জিনিসই দিলাম তো সেই হিসাবেই বলছি এবারে এখানে দেখুন প্রসেসিং ফি লিখাতে ওয়ান টাইম 2,065 টাকা আছে এটা আমি চার্জেসটাও দেখি 2,065 আছে আর এখানে ধরিনি হচ্ছে আপনার 1,434 আর ধরিনি এখানে 2,869 এটা আপনার এখানে লেখাই আছে তাহলে আপনি এখানে জমা করেছেন आधार कार्ड मतलब वो अपना मम्मी का डाले फोन में है नहीं नहीं फोन का আমি আধার কার্ড পাঠিয়ে দিয়েছি আমার পাঠিয়েছিস হ্যাঁ 3D1 আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি এটা এখানে জমা হয়েছে মাইনাস 1,59,650 1,11,632 টাকা হয়ে গেছে এবারে আসছি আপনার ডাউন পেমেন্ট এটা ডিলার ফি এটা ডিলারের মানে এমআই আপনার আমার রকি গাইডের নাম্বার নেই এবারে ব্যাক वाला না আপনার ৫৪,৮৫০ টাকা এবার আমি লোন অ্যামাউন্টে আসি ৫৪,৮৫০ মাইনাস ৪৮,০০০ 18 টাকা ৬,০০০ এটাই হিসাব আছে এবারে হয় কি যা লোন করি 2% আছে ধরুন 1,18,000 লোন আমার লোন অ্যামাউন্ট এটা ঠিক আছে লোন অ্যামাউন্ট যখন 18,000 টাকা 1,18,000 করছি এর 2% হচ্ছে 2,360 টাকা এটা আমাকে জমা দিতে হয় এখানে 4,200 টাকা হচ্ছে আপনার 250 হচ্ছে প্রসেসিং ফি আপনি দেখুন 48,000 যাই না এবারে অমিতদা কি করেছে সেটা আমি অমিতদাকে ফোন করি আমরা এটাই জমা করি এই তোমারে পাস 9134 নাম্বার হ্যাঁ এবার বলছি এই যে ফ্যাক্সিলেশন আইডিটা আমি বলে দিচ্ছি এই যে এখানে 1,18,000 তো এই 1,18,000 হয় না যেহেতু এই ফ্যাক্সিলেশন আইডি আমার এটা হচ্ছে রাউন্ড ফিগারে এইটা আসে ধরুন 1,21,000 তো এটা কি চার্জ করতে দুটো চার্জেস এইচপি আর আপনার 2% লোন যা হয় মানে ডিলার হাইপোথিকেশন ঠিক আছে এটা আপনি হন্ডাতে যান যেখানে যান এটা হচ্ছে 1,61,000 2% আপনি মিলিয়ে নিন 2,431 টাকা মানে এইটার উপরে ধরা হয় 2,431 টাকা আপনি এমনি দেখে নিন 1,21,562 ইন্টু 2% 2,431 মানে আমাদের মোট টোটাল আছে তো এটা না এটার উপরে আমাদেরকে করতে হয় তাহলে আপনি मम्मी का नाम बताओ আর 4,250 দেখুন কাছাকাছি আশা করি এবার রাউন্ড ফিগারে उनको ही बना रहे हैं আমি যদি ভুল বলে থাকি আপনি কি নিও
नहीं भाई, वो भाई नहीं होगा, बुआ का लड़का नहीं होता, मम्मी पापा। আপনি আপনার বন্ধুকে ফোন করুন, আমি যদি এই मम्मी को কথাটা बना মিথ্যে देते বলে हैं। থাকি। না না ও আমাকে বলেছে যে সব ডিলার নেয় না। দেখুন আমাদের पापा को बना देते हैं। এই টাকাটা আপনার সিস্টেমে পেয়ে पापा का গেছে। एज क्या है? ওকে জিজ্ঞাসা করুন, যদি যে বলে না নেয় না, আমি কথা पापा को नहीं बना জিজ্ঞাসা देते। করবো যে मम्मी का নেয় एज কি क्या है? নেয় না, ওকে আমি just জিজ্ঞাসা করবো, আমি তো একটা ডিলার। ওকে ফোন করুন না, কোনো অসুবিধা নেই। এই এলাম তো। ফোন করুন না, কোনো অসুবিধা নেই, আমার কথা তো বলতে কি। আর আপনার যদি अच्छा, हलीमा बीबी। এর কোনো বিল হয় না, এটা কোন পার্সেন্টেজ, এটা কি নিলেন সেটা লোনের শুধু লোনের 2%। আর गाड़ी नंबरটা নিয়ে আয় রকি। হয় না, ডিলার এগুলো নেয়। যে কোনো আর কি হন্ডাতেও যান, আমি আপনার যদি মনে হয় আইকে হন্ডা যান, বাবা হন্ডা যান, যে কোনো হন্ডা যান, এই চার্জেসটা নিয়ে থাকে। এইচপি চার্জ আর হচ্ছে লোন প্রসেসিং চার্জ বলতে পারছি না, আমার তো হ্যাঁ ওর আচ্ছা করে দিয়েছিল। অবশ্যই নেয়, ও গাড়ির ইএমআই আর ডাউন পেমেন্ট বলুক, তাতেও আমি বলবো ওর স্টেটমেন্ট। বড় মালিককে ওর ফোন করো না, ওই বলে দেবে আমি কত লাগে মিথ্যে কিনা। কথা বলি, তুমি জিজ্ঞাসা করো, ওটা নেয়। এইচপি চার্জ আর আর হচ্ছে স্পট নেয় কিনা, বা তুমি একটা গাড়ির স্কিম, এ দাদা তুমি ওকে একটা স্কিমই দিতে বলো না, তাহলে তো আরো বেটার। ফাইন্যান্সার বল শোরুম কোনো চার্জেস নেই, এইটুকু জিজ্ঞাসা করে তাহলে হয়ে যাবে। হ্যাঁ